হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু রুকননিক চ্যানেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আবারও চলে এসেছি আপনাদের সকলের প্রিয় রুকননিক। আজ আমরা চলে এসেছি চট্টগ্রামের সবচেয়ে বিখ্যাত পাহাড় চন্দ্রনাথ পাহাড়। এই চন্দ্রনাথ পাহাড়ে কিভাবে ট্রেকিং করে সর্বোচ্চ উঁচুতে ওঠা যায় এবং বিভিন্ন রকমের মন্দির আছে তা আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরবো। সো আমাদের পাশে থাকুন এবং সঙ্গে থাকুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেশি বেশি শেয়ার করে দিন। ঢাকা থেকে সরাসরি বাস যোগে চলে এসেছি চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ের একেবারে কাছে। এবং সারা বাস জার্নি করার পর কীরকম একটা ক্লান্তি থাকে এটা আপনারা বুঝতেই পারছেন। তো তারপরেও আপনাদের মাঝে আজ আমি তুলে ধরবো চন্দ্রনাথ পাহাড়ের বিভিন্ন রকমের সৌন্দর্য। সো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। ভিউয়ার্স, এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে একেবারে শুরুর দিকটা। আমি এখন পাহাড়ের মূল চূড়ার দিকে অগ্রসর হচ্ছি। আমরা মূলত ঢাকা থেকে রওনা দিয়েছিলাম রাতের 11:30টার বাসে এবং আমরা সীতাকুণ্ডতে এসে পৌঁছাই ভোর 4টা বাজে এবং মোটামুটি অনেক রাতই ছিল, কিছুই দেখা যাচ্ছিল না, সবকিছু অন্ধকার ছিল এবং কোনো মানুষের আনাগোনা আমরা দেখছিলাম না। তাতে করে সীতাকুণ্ডের লোকাল যে হোটেলগুলি ছিল তো সেগুলি বন্ধ ছিল, কোনো প্রকার রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ কিছুই খোলা ছিল না। তো আমরা বাস কাউন্টারের পাশে কিছুক্ষণ অবস্থান করি, তারপর সীতাকুণ্ড থেকে সিএনজি যোগে চন্দ্রনাথ পাহাড়ে একেবারে কাছাকাছি চলে আসি এবং পাশাপাশি ফজরের নামাজটা আমরা পড়ি নিই। ফজরের নামাজ পড়ার পরেই আমরা চন্দ্রনাথ পাহাড়ের দিকে অগ্রসর হতে থাকি। চন্দ্রনাথ পাহাড়ে একেবারে কাছাকাছি এসে যেটা দেখতে পেলাম, তো এটা আমাদেরকে রীতিমতো অবাক করেছে। যে এত অবাক করেছে এটা বুঝতেই পারিনি যে এরকমটা হবে। আমরা প্রথমত ভেবেছিলাম যে হয়তোবা কোনো মানুষের সমাগম এত নাও হতে পারে। তো এসে যা দেখলাম প্রচণ্ড মানুষ। সেদিন হয়তোবা কোনো একটা পুজোর একটা ব্যবস্থা ছিল, তো প্রচুর সনাতন ধর্মাবলম্বীরা ছিল এবং তারাও আমাদের পাশাপাশি অগ্রসর হচ্ছিল। তো যাই হোক, ভোরে নাস্তা করে আমরা রওনা দিয়ে দিই এবং মোটামুটি অগ্রসর হতে থাকি। ভিউয়ার্স, চন্দ্রনাথ পাহাড়কে যারা আমরা দূর থেকে সাধারণ একটি পাহাড় মনে করি, তো এটা আসলে বলার কোনো মানেই হয় না, কারণ চন্দ্রনাথ পাহাড় মোটেও কোনো ছোটোখাটো পাহাড় না, এটা সুবিশাল একটি পাহাড়। বলতে গেলে এভাবে বলা যায় যে বান্দরবান এবং খাগড়াছড়ির মধ্যে যত উঁচু উঁচু পাহাড়গুলি আছে তো তাদের তুলনায় কোনো অংশে কম নয়। চন্দ্রনাথ পাহাড় শুরু থেকে শেষ পর্যন্ত ট্রেকিং করলে মোটামুটি বান্দরবানের উঁচু পাহাড়গুলি ট্রেকিং করারই একটি স্বাদ পাওয়া যায়। তো ভিউয়ার্স, আমরা চন্দ্রনাথ পাহাড়ের মূল ফটকের কাছাকাছি চলে এসেছি। বেশ অনেকক্ষণ থেকে আমরা ট্রেকিং করছি। তো চন্দ্রনাথ পাহাড়ের কিছু কিছু অংশে পাকা রাস্তা আছে এবং যদি আপনি এখানে দুটো সিস্টেমে ট্রেকিং করা যায়, একটা সিঁড়ি আছে আর একটা ট্রেকিং রাস্তা। আপনি চাইলে আপনার মতো করে চুজ করতে পারেন যে আপনি কিভাবে ট্রেকিং করবেন। আপনি কি ট্রেকিং করে যাবেন রাস্তা দিয়ে নাকি সিঁড়ি দিয়ে যাবেন। তো আমার কাছে মনে যদি পাহাড়ের মূল স্বাদ আপনি নিতে চান তাহলে আমি বলবো যে রাস্তা দিয়ে ট্রেকিং করুন এবং রাস্তার দুপাশে বিভিন্ন ধরনের মন্দির আছে এবং প্রাকৃতিক যে দৃশ্য এটি অবশ্যই আপনাকে মনোরম এবং নিজের মাঝে যেটা প্রশান্তি এটা নিশ্চয়ই এটা আপনার মাঝে ফিরিয়ে নিয়ে আসবে। ভিউয়ার্স, আমরা যখন ট্রেকিং করছি তখন ভোর 6টার মতো বাজে। ভিউয়ার্স, আমরা প্রায় ধরতে গেলে 40 মিনিট থেকে হাঁটছি। এখনো চন্দ্রনাথ পাহাড়ের
কাছে আমরা ওভাবে আসতে পারিনি। তো আমাদের কাছে মনে হচ্ছিল এই তো পাহাড়ের খুবই কাছে চলে এসেছি। আসলে ব্যাপারটা এরকম না। যতই হাঁটছি ততই মনে হচ্ছে কাছে আসছে। পাহাড়টি কিন্তু আসলেই কাছে আসছে না। প্রায় বেশ অনেকখানি পথ হচ্ছে আরও ট্রেকিং করতে হবে। ভিউয়ার্স দেখুন, মানুষের এখানে আ মানে খুব সহজ জীবনযাপন ব্যাপারটা এরকম না, অনেক কঠিন জীবনযাপন। আ এই পাহাড়ের উচ্চতা আমি মোটামুটি যেটা জানি যে প্রায় ১,০০০ ফিট বা ১,০৫৭ ফিটের মতো হবে। তো ১,০৫৭ ফিট উচ্চতায় যে চন্দ্রনাথের মূল একটি মন্দির আছে, সেই মন্দিরের মধ্যে মানুষ আছে এবং হচ্ছে সেখানে পুজো দিতে যায় এবং হচ্ছে ভ্রমণ পিপাসু মানুষ এবং দর্শনার্থীরা সেখানে যাচ্ছে। তো মন্দিরের ভিতরে এবং হচ্ছে মন্দিরের বাহিরে যে খাবারের দোকানগুলি বা পানীয় জাতীয় দ্রব্য, তো এই জিনিসগুলো হচ্ছে একবারে মানে সমতল থেকে হচ্ছে নিয়ে যেতে হয়। আর নিয়ে যাওয়ার জন্য হচ্ছে কোনো হচ্ছে গাড়ির মাধ্যম নেই। এখানে আপনাকে হচ্ছে মাথায় বোঝা করে অথবা হাতে করে আপনাকে নিয়ে যেতে হবে। তো আমরা দেখেছি যে মানুষ সমতল থেকে হচ্ছে নানান ধরনের খাদ্যদ্রব্য উঁচু, উঁচু পাহাড়ের উপরে যে দোকানগুলি আছে সেখানে হচ্ছে নিয়ে যাচ্ছে মাথায় করে এবং হাতে করে। ভিউয়ার্স অবশ্যই চন্দ্রনাথ পাহাড়ে আসলে আপনারা চেষ্টা করবেন আপনাদের কাছে পর্যাপ্ত কোমল পানীয় রাখার জন্য এবং সাথে হচ্ছে ওটস স্যালাইন বা প্রাথমিক যে হচ্ছে ওষুধগুলি আপনাদের কাছে থাকা দরকার সেটা নিয়ে আসলে সবচেয়ে ভালো। কারণ উপরে কোনো ডাক্তার বা ও ধরনের কোনো হচ্ছে সুচিকিৎসার ব্যবস্থা নেই। তো আপনার সেফটি এবং আমার সেফটি, নিজেদের সেফটি নিজেদেরকে নিয়ে আসতে হবে এখানে। ভিউয়ার্স অলরেডি হাঁপিয়ে গিয়েছে, অনেকক্ষণ থেকে হাঁটছি, পায়ের তলা চিনচিন করে ব্যথা করছে, কিন্তু তারপরেও হচ্ছে পাহাড়ের যে ওঠার যে লোভ এটা সামলাতে পারছি না। সত্যিকার অর্থে হচ্ছে পাহাড় আমার খুবই ভালো লাগে। আমি প্রায় পাহাড়ে ছুটে যাই। পাহাড় আসলে আমি কি বলবো, পাহাড় যদি না দেখি আমার আসলে মনের যে তৃপ্তি বা আমার যে নিজের যে খোরাক এটি বন্ধ হয়ে যায়। তো আমার মনের তৃপ্তি এবং খোরাকের জন্য আমাকে প্রায় সময় পাহাড়ে আসতে হয়। তো ভিউয়ার্স চন্দ্রনাথ পাহাড়ের মধ্যে একটি সবচেয়ে ভালো একটা কাজ করেছে, যেটা হচ্ছে একটি সুন্দর রাস্তা করে দিয়েছে, যেটা হচ্ছে বেশ অনেকটা পথ হচ্ছে আপনি পাবেন এই পাকা রাস্তা, যা আপনার কষ্টকে কিছুটা হলে লাঘব করবে। এবং পাশাপাশি কিছুক্ষণ পর পর আপনি বিভিন্ন ধরনের হচ্ছে দোকান পেয়ে যাবেন, যেখানে হচ্ছে আপনি কোমল পানি অথবা কিছু শুকনো জাতীয় খাবার পাবেন। তবে এটা খুবই পর্যাপ্ত। তো সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার সাথে হচ্ছে যদি কোমল পানীয় রাখেন। তো ভিউয়ার্স আমরা আমাদের সাথে যে পানি নিয়ে এসেছিলাম এই পানির পরিমাণ খুবই কম ছিল এবং হচ্ছে অলরেডি আমাদের কাছে পানি শেষ হয়ে গিয়েছে। তাতে কি তো এখানে ভালো একটা সাপোর্ট পেয়েছি। যদিও সমতল থেকে এখানে প্রতি লিটার অথবা প্রতি 2 লিটার পানিতে 10 থেকে 20 টাকা আপনাকে একটু বেশি দিতে হবে। তাতে কিছু করার নেই, কারণ সবার আগে হচ্ছে আপনার জীবন, তারপর অন্য কিছু। আমরা উপরের মধ্যে হচ্ছে পানি পেয়ে গিয়েছি এবং হচ্ছে কিছুক্ষণ পর পর আমরা হচ্ছে চেষ্টা করছি একটু নিজের মানে ক্লান্তিটাকে লাঘব করার জন্য এবং কোমল পানীয় বা অন্য খাদ্যদ্রব্য হচ্ছে এটা আমরা খাচ্ছি এবং হচ্ছে পান করছি। ভিউয়ার্স তো চলুন আমরা আপনাদেরকে দেখাই কিভাবে ট্রেকিং করতে হয়। ভিউয়ার্স আমরা ট্রেকিং করছি, বেশ খুবই খারাপ লেগেছে। ট্রেকিং করে একটা নির্দিষ্ট জায়গায় এসে দেখলাম যে মানুষের মাঝে মানে বিবেক খুবই কম কাজ করে। পাহাড়ের চারপাশে যেভাবে খাচ্ছে চিপসের প্যাকেট এবং পানীয়ের বোতল, তো বিভিন্ন ধরনের হচ্ছে খাদ্য সামগ্রী যা হচ্ছে
কোনো নির্দিষ্ট স্থানে না ফেলে বা এটার কোনো সুব্যবস্থা না করে তারা হচ্ছে যেখানে খুশি সেখানে হচ্ছে এই সমস্ত ময়লা বা চিপসের প্যাকেট ফেলে রাখছে। তো তাতে করে কি হচ্ছে? তাতে করেছে পাহাড়ের যে ভারসাম্য এটা নষ্ট হচ্ছে এবং দেখতেও খুব খারাপ লাগছে জিনিসটা। আসলে বলেছি যে পাহাড় আমার খুব ভালো লাগে, তো পাহাড়ের মাঝে হচ্ছে এরকম ক্ষতগুলি আমার ভালো লাগে না। সম্ভবত আজ কোনো একটি পুজো আছে সনাতন ধর্মাবলম্বীদের। সাধারণ মানুষের পাশাপাশি প্রচুর সনাতন ধর্মাবলম্বী মানুষ এখানে এসেছে এবং তাদের হাতে পুজোর বিভিন্ন সামগ্রী আছে। তারা হচ্ছে ছোট ছোট এবং ছোট বড় বেশ অনেক মন্দির আছে এবং মন্দিরগুলিতে লক্ষ্য করেছি তারা পুজো দিচ্ছে এবং হই হুল্লোড় আনন্দ করছে। ভিউয়ার্স, আমরা পাকা রাস্তা থেকে হচ্ছে এখন মাটির রাস্তাতে চলে এসেছি। এই মাটির রাস্তার ব্যাপারটা হচ্ছে যে বর্ষাকালে এখানে প্রচণ্ড পরিমাণ পিচ্ছিল থাকে এবং ছোট ছোট গিরিখাত আছে যেদিক দিয়ে হচ্ছে আপনার হচ্ছে পানি প্রবাহিত হয়ে থাকে এবং ঝিরিগুলোতে আমরা যেটা দেখলাম যে কোনো প্রকার পানি এই মুহূর্তে নেই, যেহেতু এই মুহূর্তে বর্ষাকাল না। ভিউয়ার্স, চারপাশে সবুজের সমারোহ, কি বলবো, এত সবুজ আর মোটামুটি হচ্ছে 1017 ফিট উঁচু পাহাড়, তাতে করে আশেপাশের লোকালয়গুলি হচ্ছে পাহাড়ের উপর থেকে দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এত ভালো লাগছে যেটা আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। সবুজ আর সবুজ এবং ঝিঝি পোকার যে শব্দ বা পাহাড়ের যে একটা গর্জন যেটা হচ্ছে ইতিমধ্যে আমরা পাচ্ছি, কি চমৎকার আওয়াজ। তলে তলে হচ্ছে মানুষ যাচ্ছে এবং ট্রেকিং করছে। ভিউয়ার্স, এটা হচ্ছে পাহাড়ে ওঠার হচ্ছে একটি সরু পথ যেখান দিয়ে হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে বস্তার মধ্যে হচ্ছে আপনার হচ্ছে মাটি ভরে হচ্ছে সিঁড়ির ব্যবস্থা করেছে যাতে মানুষ মানে বড় ধরনের কোনো দুর্ঘটনার মানে মধ্যে না পড়ে যায়। ভিউয়ার্স, আমরা এখন এই পথ ধরে হচ্ছে উঠবো। উপরে যে উঁচু পাহাড়টি দেখছেন, এই উঁচু পাহাড়টির উপরে উঠলেই আমরা একটা মন্দির পেয়ে যাব, যেটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের দ্বিতীয় বড় একটি মন্দির। আমরা একটু জেনে নিব চন্দ্রনাথ পাহাড়ের হচ্ছে ইতিকথা। বাংলাদেশের চট্টগ্রামের উত্তর পূর্বে চন্দ্রনাথ পাহাড়ের উপর অবস্থিত চন্দ্রনাথ মন্দির অন্যতম বিখ্যাত শক্তিপীঠ। চট্টগ্রাম অপরূপ প্রকৃতির সৌন্দর্য লীলাভূমি। এখানে সর্বোচ্চ পাহাড় চূড়ে অবস্থিত চন্দ্রনাথ মন্দির। এখানে হিন্দু পবিত্র গ্রন্থ অনুসারে সতী দেবীর দক্ষিণ হস্তর্থ পতিত হয়েছিল। এছাড়াও রাজমালা অনুসারে প্রায় 800 বছর পূর্বে গৌড়ের বিখ্যাত আদিসুরের বংশধর রাজা বিশ্বম্বর সমুদ্রপথে চন্দ্রনাথে পৌঁছার চেষ্টা করেন। ত্রিপুরার শাসক ধন মাণিক্য এই মন্দির থেকে শিবের মূর্তি তার রাজ্য সরিয়ে নেয়ার অপচেষ্টা করে ব্যর্থ হন। বিভিন্ন তথ্য অনুসারে এখানে ইতিহাস সম্পর্কে নানা ধরনের তথ্য জানা যায়। প্রাচীন নব্যপ্রস্তর যুগে চট্টগ্রামে মানুষের বসবাস শুরু হয় বলে ধারণা করা হয়। এখান থেকে অবস্থিত প্রস্তর যুগের হাতিয়ারগুলো তারাই স্বাক্ষর বহন করে। ইতিহাস থেকে যতটুকু জানা যায়, 6ষ্ঠ ও 7ম শতাব্দীতে সম্পূর্ণ চট্টগ্রাম অঞ্চল আরাকান রাজ্যের অধীনে ছিল। এর পরের শতাব্দীতে এই অঞ্চলের শাসনভার চলে যায় পাল সম্রাট ধর্মপাল ধার। খুবই সরু পথ এবং বেশ কিছুক্ষণ হচ্ছে মাটির রাস্তা বা গিরিখাত পার হয়ে এখন ছোট্ট একটি সিঁড়ি পেয়েছি, যেটা খুবই সংকীর্ণ। একজন অথবা দুজন মানুষ হচ্ছে এদিক দিয়ে হেঁটে যাওয়া যায়। ভিউয়ার্স, বেশ অনেক মানুষই হেঁটে আসছে। মানুষের মাঝে যেটা মানে দেখা যাচ্ছে যে প্রচুর কষ্ট হচ্ছে, তারপরও মানুষ হাত ছাড়ছে না যে দেখবে আসলে সর্বোচ্চ চূড়াতে কি আছে। ভিউয়ার্স, একটু আমরা হচ্ছে কোমল পানীয় খেয়ে নিব এখন।
ভিউয়ার্স, আমরা চন্দ্রনাথ পাহাড়ের উঁচু চূড়ার খুবই কাছাকাছি চলে এসেছি। এবং ফাইনালি হচ্ছে আমরা উঠে পড়েছি এবং আমাদের এক সহকর্মী এবং বন্ধু সে মোটামুটি একটু অসুস্থ হয়ে যায়। আমরা তাকে মানে মনোবল দেওয়ার চেষ্টা করছি যে না, হেরে গেলে চলবে না, আরো কিছুটা পথ বাকি আছে, আমরা অগ্রসর হব। নিজের মাঝে ক্লান্তি চলে আসছে, তাতে কি ক্লান্তি এরকম একটি দৃশ্য দেখার পর থাকবে এটার কোনো মানেই হয় না। নিমেষে ক্লান্তি দূর হয়ে যাচ্ছে এরকম মনোরম পরিবেশ দেখার পর। চারদিকে শুধু সবুজ আর সবুজ, আর প্রচুর মানুষ আজকে এসেছে। এত মানুষ এসেছে যে মোটামুটি কিছু কিছু জায়গার মধ্যে হচ্ছে পা ফেলারও জায়গা পাচ্ছিলাম না। আর মানুষ আসবে না কেন? এত সুন্দর একটি জায়গা, যেখানে ভ্রমণ পিপাসুদের জন্য একটি উত্তম এবং পারফেক্ট জায়গা আমি মনে করি। এবং যদি কিছু মানুষ কম থাকতো তাতে আরো ভালো লাগতো যদিও, তবে এত বেশি মানুষ এসেছে তাতে করে খুব একটা যে খারাপ লাগছে ব্যাপারটা তাও না, ভালোই লাগছে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর দৃশ্য মনটাকে ভরিয়ে দিচ্ছে। চন্দ্রনাথ পাহাড়ের হচ্ছে প্রথম স্টেপটা আমরা মোটামুটি শেষ করেছি। এখন যেটা দেখছেন এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের হচ্ছে দ্বিতীয় স্টেপ, এবং দ্বিতীয় স্টেপে যাওয়াটা একটুখানি রিস্কি আছে, তো আমরা খুব সাবধানতার সাথে যাব, কারণ ওখানকার রাস্তাটা একটু বেশি সরু এবং খাড়া। তো আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি সর্বোচ্চ চূড়ার উদ্দেশ্যে। এখানে মানুষজন কিছুটা হচ্ছে হেঁটে এসে এবং হচ্ছে মাঝে মাঝে হচ্ছে কেউ কেউ দাঁড়িয়ে একটু বিশ্রাম নিচ্ছে। নিবে না কেন? 1017 ফিট যে খুবই কম ব্যাপারটা তাও না, কারণ 1017 ফিট হচ্ছে উচ্চতা। ট্রেকিং করাটা মানে দুষ্কর ব্যাপারে আমি বলবো মোটামুটি, কারণ সেদিন অনেক রোদ ছিল। এই রোদের মধ্যে হচ্ছে মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে হাল ছাড়ছে না। তো ভিউয়ার্স, আমরা বলেছিলাম যে সর্বোচ্চ চূড়া যেটি, এই চূড়োর পথটা হচ্ছে কিছুটা হচ্ছে ঝুঁকিপূর্ণ, এবং ঝুঁকিপূর্ণ দেখে হচ্ছে এখানে সিমেন্টের বস্তার মধ্যে মাটি ভরে হচ্ছে সিঁড়ি করে দিয়েছে, যাতে করে একটুখানি হচ্ছে মানুষের আরাম হয়েছে। ভিউয়ার্স, এত বেশি ময়লা ছিল যে মানুষ যা খাচ্ছে তাই হচ্ছে পাহাড়ের মধ্যে ফেলে রাখছে। ভিউয়ার্স, এগুলি দেখলে আসলে মনটা এমনি খারাপ হয়ে যায়। মানে আমরা এতটা বিরক্তকর যে কি বলবো, যে মানুষ ন্যূনতম যদি কমন সেন্স থাকে যে একটা পাহাড়, এই পাহাড়কে কিভাবে হচ্ছে সংরক্ষণ করতে হয়, মানুষ যা খুশি তাই করছে, যা খুশি তাই হচ্ছে পাহাড়ের মাঝে ফেলে দিচ্ছে। আমি পূর্বে বলেছি, পূর্বে বেশ কয়েকটি জায়গায় আমি দেখে এসেছি যেখানে হচ্ছে বিভিন্ন রকমের ময়লার স্তূপ করে রেখেছে, যা মানে সংস্কার অথবা পরিষ্কার করার কোনো ব্যবস্থাই নেই। তো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা পাহাড়ে যাবেন বা পাহাড় ভ্রমণ করবেন বা বাংলাদেশের যে কোনো দর্শনীয় স্থান, আমরা চেষ্টা করব ওই সমস্ত স্থানগুলোকে নোংরা না করে দিই। তো এটা আমরা চেষ্টা করবো যে নোংরা না করে দিই। নোংরা করলে আসলে আমাদের নিজেদেরই ক্ষতি, এবং হচ্ছে পাহাড়ের ক্ষতি। দরকার নেই, আমরা কেন নোংরা করে ফেলবো? নোংরা করার দরকার নেই। ভিউয়ার্স, দেখুন কেউ কেউ হচ্ছে তাদের মুঠোফোন এবং যদি ক্যামেরা থেকে থাকে ক্যামেরা দিয়ে হচ্ছে চারপাশে দৃশ্য ধারণ করছে। এত সুন্দর, যে আসলে ভিডিও করার আসলে ওই চিন্তাধারাটাই মানুষের মাঝে চলে আসে অটোমেটিক, যে এত সুন্দর যে আমি একটু স্মৃতি হিসেবে রেখে দিই। এই রাস্তাটা দেখুন একেবারে সরু, মানুষ এই পর্যন্ত আসতে তার শরীরে সমস্ত হচ্ছে এনার্জি অলরেডি লুজ করে ফেলেছে। ভিউয়ার্স, আমরা এই যে মন্দিরটা এখন দেখা যাচ্ছে, এটা হচ্ছে চন্দ্রনাথের হচ্ছে দ্বিতীয় উচ্চতম মন্দির, যেখানে অলরেডি আমরা কিছুক্ষণ আগে গিয়েছিলাম এবং সেখান থেকে হচ্ছে আমরা চলে এসেছি। ভিউয়ার্স,
ফাইনালি সাকসেসফুলি হচ্ছে চন্দ্রনাথের আমরা সর্বোচ্চ উঁচু মন্দিরে চলে এসেছি। এখান থেকে পুরো চট্টগ্রামের ভিউটা পাওয়া যায় এবং পশ্চিম পাশে হচ্ছে সমুদ্র সৈকত যেটা হচ্ছে সীতাকুণ্ড সি বিচ, এবং যদি আমি হচ্ছে ডান পাশে তাকাই তাহলে হচ্ছে মিরের এবং হচ্ছে খাগড়াছড়িরও কিছু অংশ দেখা যায়। ভিউয়ার্স, এখন আপনারা দেখছেন সমতল ভূমি, সমতল দেখা যাচ্ছে, খুবই ছোট দেখা যাচ্ছে। আমরা মোটামুটি এত উঁচুতে আছি। ভিউয়ার্স, চন্দ্রনাথের উঁচু পাহাড় থেকে আমরা অলরেডি নেমে গিয়েছি। এখন আপনাদেরকে আমরা জানাবো কিভাবে চন্দ্রনাথ পাহাড়ে আসবেন। ঢাকা থেকে ঢাকা সায়দাবাদ এবং হচ্ছে আশেপাশে যে কোনো বাস কাউন্টার থেকে হচ্ছে সরাসরি হচ্ছে আপনি সীতাকুণ্ডে চলে আসতে হবে, এবং সীতাকুণ্ডে আসার পরে হচ্ছে আপনাকে চন্দ্রনাথ পাহাড়ে সিএনজি দিয়ে আসতে হবে, যেখানে জনপ্রতি ভাড়া নেবে 20 টাকা, অথবা আপনি চাইলে ট্রেনেও আসতে পারেন। এবং চন্দ্রনাথ পাহাড় কাভার করে হচ্ছে আপনি পাশাপাশি হচ্ছে সপ্তধারা ঝর্ণা এবং সহস্রধারা ঝর্ণা, এই দুটো ঝর্ণা হচ্ছে আপনি কাভার করতে পারবেন, যেটা হচ্ছে ইকো পার্কের মধ্যে অবস্থিত। তো ভিউয়ার্স, তো এখন যেটা দেখছেন এটা হচ্ছে সপ্তধারা এবং সহস্রধারা হচ্ছে ঝর্ণার পথ। এটা পথটি হচ্ছে বেশ অনেক লম্বা এবং এটি মোটামুটি হচ্ছে সমতল, এবং এদিক দিয়ে হচ্ছে মাঝে মাঝে সিএনজি ও আসা যাওয়া করতে পারে, এবং চাইলে হচ্ছে আপনাদের ব্যক্তিগত গাড়িও এই রাস্তা দিয়ে আনতে পারবেন। তো সপ্তধারা এবং সহস্রধারা ঝর্ণা শেষ করিও ইকো পার্কে একবার শেষ বরাবর যে আপনি চাইলে দুপুরের খাবারটা সেরে ফেলতে পারেন। তো সেখানে প্যাকেজ আকারে হচ্ছে দুপুরের খাবার বিক্রি করা হয়। আপনি এখান থেকে প্রয়োজনীয় খাবারগুলি খেয়ে আবার চলে যেতে পারেন আপনার গন্তব্যে।